আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আমি তরমুজের ফালি কীভাবে আঁকতে হয় সেটা দেখাচ্ছি। তো প্রথমে দেখলেন কীভাবে আমি 3টা স্কেলের সাহায্যে টান দিয়েছি। এখন আমি যে 3টা শেপ দিচ্ছি, এই 3টা শেপ কিন্তু এদিকে 3টা আছে, ওইদিকে গিয়ে কিন্তু 2টা হয়ে যাবে, মিলিত হয়ে যাবে। সেটা আপনারা আমার হাতের দিকে আমি কীভাবে আঁকতেছি সেটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। আসলে জিনিসটা আঁকাটা অনেক সহজ, যদিও একটু বুঝতে অসুবিধা হয়। 2টা এদিকে গিয়ে 3টা, ওদিকে গিয়ে 2টা, এভাবে যেহেতু হয় সেই জন্য একটু এটা এলোমেলো লাগে। তো আমি ক্যামেরাতে ভিডিও করার সময় এটা একটু উপর করে নিয়ে নেয়, যার জন্য প্রথমের যে শেপটা সেটা ভালো করে বোঝা যাচ্ছে না। আমি এখানে সুতার কালারটা ইউজ করেছি। সুতার কালারটা ইউজ করার অন্যতম কারণ হলো যে অনেক সময় দেখা যায় রং করার সময় আমরা যে জায়গায় পেন্সিলের যতটুকু এরিয়াতে জিনিসটা এঁকেছি তার বাইরে কিন্তু চলে যায়। তো এই জন্য আমি কিভাবে অন্য মাধ্যমে রংটা করতে পারবেন সেটার জন্যই কিন্তু এই সুতা রংটা দেখানো। না হলে কিন্তু আমি বরাবরই পেস্টেল কালারটা ইউজ করি। টিটি অয়েল পেস্টেলটা আর ডুমসের যে অয়েল পেস্টেল, দুটাই কিন্তু অনেক ভালো। এই কালারগুলো দিয়ে ইউজ করলে রঙগুলো অনেক স্মুথলি হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি প্রায় তরমুজের যে লাল অংশটা আছে, যেটা আমরা খাই, ওইটাই কিন্তু আমরা অঙ্কন করে ফেলেছি। এরপরে নিচের যে খোসাটা আছে, ওখানে যে গাঢ় কালারটা হয়, গাঢ় সবুজ কালারটা, সেটাই আমরা দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর উপরের অংশটা একটু সবাই এলোমেলো করে ফেলে, তো এটাই ভুল হয়। যার জন্য আমার অবশ্য হালকা সবুজটা ছিল না, যার জন্য আমি হালকা নীলের সাহায্যে আর হলুদে মিক্স করে ওই কালারটা ইউজ করতেছি। কারণ যারা রং করে তারা জানে মৌলিক রং কীভাবে মিক্স করতে হয়। তো এটা মিক্স করে অনায়াসে সুন্দর করে একটা কালার কম্বিনেশন তৈরি হয়েছে এবং আমাদের কাঙ্ক্ষিত কালারটাও কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এরপর আমি সুতা রঙের সাহায্যে এঁকে দিব। যারা ক্যামেরা ভিডিও করে তাদেরকে বলবো যে আপনারা যে জিনিসটা আঁকবেন সেটা কিন্তু আপনারা সুতা রঙের সাহায্যে কালার করলে অনেক ভালোভাবে ওটা দেখা যায়। তো ওই জন্য যখন আপনারা এমনি অঙ্কন করবেন নিজেদের জন্য, তখন এমনি কালারটা ইউজ করতে পারেন। যখন আপনারা ভিডিও তৈরি করবেন, ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনারা চাইলে সুতা রঙটা ইউজ করতে পারেন। এটা দিলে আপনার ক্যামেরাতে যখন ভিডিও করবেন তখন কালারটা একদম অরিজিনালভাবে কালারটা তৈরি হয়ে আসে। তো এর ফলে হয় আমরা যে জিনিসটা আপনি দর্শককে কিংবা আপনাদের রেস্টুরেন্টকে যাদেরকেই এটা দেখাতে চাচ্ছেন ওরা কিন্তু বুঝে যাবে কালারটা যেহেতু গাঢ় হয়। তো এখন সর্বশেষ আমার আঁকাটা শেষ। এখন এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য জিনিসটা সুন্দর হয় মতো এখানে আমি সুতা রঙের সাহায্যে ওই কালারটা যে জায়গায় পেন্সিল দিয়ে অঙ্কন করেছিলাম সেখানে আমি সুতার কালারটা ইউজ করতেছি, যাতে আপনারা বুঝতে ওটা অসুবিধা না হয়। তো এইভাবে চাইলে আপনারা অনায়াসে একটা তরমুজের ফালি অঙ্কন করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ।